বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের মদিনা আরবিক ক্লাসের 6 নম্বর ক্লাস মোস্ট প্রবাবলি, কিন্তু আমাদের দার্স হলো আজকে 10 নম্বর দার্স থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। তো প্রথমেই আছে, হ্যাঁ, মদিনা বুকে সাধারণত যেরকম থাকে প্রথমেই একটা কথোপকথন আছে, এরপরে এই কথোপকথনের উপরে কিছু অনুশীলনী থাকবে। তো প্রথমেই আছে হামিদ। হামিদ বলতেছে মান আনতা, তুমি কে? এরপরে উত্তরে মাহমুদ বলতেছে আনা তালিবুন, আমি ছাত্র, বিল জামিয়াতি, ভার্সিটিতে, আমি ভার্সিটির ছাত্র। এরপরে হামিদ আবার বলতেছে আনতা তালিবুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র? মোহাম্মদ বলতেছে নাম, হ্যাঁ, আনা তালিবুন জাদিদুন, আমি নতুন ছাত্র। হামিদ বলতেছে মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? মোহাম্মদ বলতেছে আনামিন হিন্দি, আনামিনাল হিন্দি, আমি ইন্ডিয়া থেকে। এরপরে আসছে হামিদ বলতেছে মাসমুকা, তোমার নাম কি? তো মোহাম্মদ বলতেছে ইসমি মোহাম্মদুন, ইসমি অর্থ আমার নাম, মোহাম্মদুন অর্থ মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। এরপরে হামিদ বলতেছে ওয়ামান হাজাল ফাতা, হাজাল ফাতা মানে এই বালকটি, ফাতা মানে বালক, আর হাজাল ফাতা মানে এই বালকটি। তাহলে ওয়ামান হাজাল ফাতা, এই বালকটি কে? আল্লাজি, যিনি, মা আকা, তোমার সাথে, মা অর্থ সাথে, কা অর্থ তোমার, তাহলে মা আকা অর্থ তোমার সাথে, তাহলে ওয়ামান হাজাল ফাতা আল্লাজি মা আকা, এই বালকটি কে? যে তোমার সাথে। তো মোহাম্মদ বলতেছে হুয়া জামিলি, হুয়া মানে সে, জামিলি অর্থ আমার সহপাঠী। তো এখানে আমরা একটা জিনিস দেখছি যে আমি এটা পরে বলতেছি, আগে আগে পড়ে যাই, না দেখাই দিই আগে থেকে। একটা হলো, যদি আমাদের কোনো বাক্যের সাথে কা যুক্ত হয় তাহলে এর অর্থ হলো তোমাকে, আর ইয়া যুক্ত হইলে হবে হলো আমার। যেমন আমি যদি বাইতুন শব্দটা নিই, বাইতুন অর্থ বাড়ি, তাহলে বাইতুকা অর্থ তোমার বাড়ি, কলামুকা অর্থ তোমার কলম, মসজিদুকা অর্থ তোমার মসজিদ, বাইতুকা অর্থ তোমার বাড়ি, মাদ্রাসাতুকা অর্থ তোমার মাদ্রাসা। আর ইয়া যুক্ত করলে আমার হবে, যেমন বাইতি অর্থ আমার বাড়ি, কলামি অর্থ আমার কলম, হ্যাঁ, তারপরে মসজিদি আমার মসজিদ, মাদ্রাসাতি আমার মাদ্রাসা। তাহলে জামিলি আমার আমার সহপাঠী। আবার যদি কা যুক্ত করি, জামিলু কা যুক্ত করি, তাহলে জামিলুকা অর্থ তোমার সহপাঠী। আচ্ছা, তাহলে এরপরে মানে এই দুইটা ব্যবহার আমাদের শিখাইছে, ইয়া এবং কা। এরপরে হামিদুন বলতেছে হুয়া আইদন, আইদন শব্দের অর্থ অলসো, এবং। তাহলে হুয়া আইদন, সে ও, বা সে, হি অলসো, মিনাল হিন্দ, ইন্ডিয়া থেকে। তাহলে হুয়া আইদন মিনাল হিন্দি অর্থ সেও ইন্ডিয়া থেকে। আর এই যে প্রথমে যে হামজা জবর আ যুক্ত করছে, এটা দ্বারা পুরো বাক্যকে প্রশ্নবোধক করে ফেলছে। তাহলে আহুয়া আইদন মিনাল হিন্দি, সেও কি ইন্ডিয়া থেকে? মানে তার সহপাঠীর কথা জিজ্ঞেস করছে, তুমি তো ইন্ডিয়া থেকে, তোমার সহপাঠীও কি ইন্ডিয়া থেকে? তো মোহাম্মদ বলতেছে লা, না, হুয়া মিনাল ইয়াবানি, সে জাপান থেকে। হামিদ বলতেছে মাসমুহু, তার নাম কি? হু, হু যুক্ত করলে হবে তার, হু যুক্ত করলে হবে তার। তো মোহাম্মদ বলতেছে ইসমুহু হামজাতু, তার নাম হামজা। হামিদ বলতেছে মা লুগাতুকা, তোমার ভাষা কি? ইয়া মোহাম্মদু, হে মোহাম্মদ। ইয়া থাকলে তার পরের শব্দে একটা পেশ হয়, এই জন্য মুহাম্মাদুন না হয়ে ইয়া মুহাম্মাদু হয়েছে, হে মোহাম্মদ। হে মোহাম্মদ, তোমার ভাষা কি? এরপরে মোহাম্মদ এখানে উত্তর দিচ্ছে লুগাতি উর্দিয়াতু, আমার ভাষা, উর্দিয়াতু অর্থ উর্দু, আমার ভাষা উর্দু। আহিয়া লুগাতুন সাহলাতুন, সেটা কি সহজ ভাষা? তো মোহাম্মদ বলতেছে নাম, হ্যাঁ, হিয়া লুগাতুন সাহলাতুন, সেটা সহজ ভাষা। হামিদ বলতেছে ওয়া হামজাতু, এবং হামজা মা লুগাতুহু, তার ভাষা কি? হামজার কথা বলতেছে, হামজা তার ভাষা কি? তো মোহাম্মদ বলতেছে লুগাতুহু আল ইয়াবানিয়াতু, তার ভাষা হলো জাপানিজ। ওয়াহিয়া লুগাতুন সাবাতুন, সেটা কঠিন ভাষা। এরপরে আছে, এরপরে বলছে হামিদুন, হামিদ, আইনা আবুকা ইয়া মুহাম্মাদু, তোমার বাবা কোথায়? হে মুহাম্মদ। এই যে কা আছে, কা দ্বারা তোমার বুঝাইছে। এরপরে বলছে আবি,
আবুন মানে পিতা, ইয়া যুক্ত করে আমার বুঝাইছে, আবি আমার পিতা, ফিল কুয়াইতি আমার পিতা কুয়েতে। এরপরে বলছে হুয়া তবিবুন শাহিরুন সে প্রসিদ্ধ ডাক্তার, সে প্রসিদ্ধ ডাক্তার। এরপর হামিদ বলতেছে ওয়া আইনা উম্মুকা এবং তোমার মা কোথায়, উম্মুন অর্থ মা আর এই কা মানে তোমার, তাহলে উম্মুকা অর্থ তোমার মা। এরপরে আসছে মুহাম্মদ, মুহাম্মদ কি বলতেছে হিয়া আইদন সে ও ফিল কুয়াইতি কুয়েতে মা আবি আমার পিতার সাথে। তো এইখানে আবি, তো আবুন অর্থ পিতা, তো আবি অর্থ আমার পিতা। এরপরে আসছে হামিদুন, হামিদ বলতেছে আজাহাবতা ইলাল কুয়াইতি তুমি কি কুয়েতে গিয়েছিলে, ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ। আচ্ছা এখানে জাহাবতা আসছে, ভার্বের সাথে তা যুক্ত, জাহাবতা, জাহাবতা অর্থ তুমি গিয়েছিলে। আচ্ছা এরপরে মোহাম্মদ বলছে নাম হ্যাঁ, জাহাবতু আমি গিয়েছিলাম, জাহাবতু অর্থ আমি গিয়েছিলাম। এরপরে আছে হামিদুন, হামিদ বলতেছে ওয়াজামিলুকা এবং তোমার বন্ধু বা তোমার সহপাঠী আইনা আবুহু তার পিতা কোথায়, আইনা অর্থ কোথায়, আবুন অর্থ পিতা আর হু মানে তার, তাহলে আবুহু অর্থ তার পিতা, আইনা আবুহু তার পিতা কোথায়। এরপরে মোহাম্মদ বলতেছে আবুহু তার পিতা, হু আছে মানে তার, আবুহু তার পিতা ফিল ইয়াবানি জাপানে, তার পিতা জাপানে। হুয়া অর্থ সে, হুয়া তাজিরুন কাবিরুন সে বড় ব্যবসায়ী। এরপরে আছে লাকা, লি মানে জন্য আর এই কাফ মানে তোমার, তাহলে লাকা মানে তোমার জন্য, আখুন মানে ভাই, তোমার জন্য একটা ভাই আছে, ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ। আর এই যে প্রথমে যে আলিফ জবর আ যুক্ত করছে, এই আলিফটা মানে হলো গিয়ে প্রশ্নবোধকের আলিফ, তাহলে আলাকা তোমার জন্য কি আছে, আখুন ভাই, তোমার কি ভাই আছে, ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ। হামিদ জিজ্ঞেস করতে হে মোহাম্মদ তোমার কি ভাই আছে, তো মোহাম্মদ বলছে নাম হ্যাঁ, লি মানে আমার জন্য, আখুন ওয়াহিদুন একজন ভাই আছে, ইসমুহু হু মানে তার, ইসমুন মানে নাম, তাহলে ইসমুহু তার নাম, উসামা তো উসামা তার নাম উসামা, ওয়াহুয়া এবং সে মাই, ইয়া যুক্ত করে আমার, মা মানে সাথে, তাহলে মাই অর্থ আমার সাথে, ওয়াহুয়া মাই এবং সে আমার সাথে, হুনা মানে এখানে, এবং সে আমার সাথে এখানে, এখানে ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি মদিনা মুনাওয়ারাতে, সে আমার সাথে এখানে মদিনা মুনাওয়ারাতে। ওয়ালি এবং আমার জন্য উখতুন ওয়াহিদাতুন একজন বোন আছে, ইসমুহা হা মানে তার, আগে এখানে যে হু ছিল ইসমুহু এটা হলো পুরুষবাচকের জন্য, আর এই যে ইসমুহা এটা হলো স্ত্রীবাচকের জন্য, তাহলে আগে ভাইয়ের কথা বলছে জন্য ইসমুহু তার নাম, আর এখানে বোনের কথা বলতেছে জন্য ইসমুহা তার নাম জাইনাবু তার নাম জাইনাব, ওয়াহিয়া এবং সে ফিল ইরাকি সে ইরাকে, মা জাউজিহা তার স্বামীর সাথে, হা মানে তার, এই হা মানে তার, জাউজুন মানে স্বামী, তাহলে জাউজিহা অর্থ তার স্বামী, আর মা মানে সাথে, তাহলে তার স্বামীর সাথে। তারপর বলছে জাউজুহা তার স্বামী মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, তার স্বামী ইঞ্জিনিয়ার। আচ্ছা এরপরে হামিদ বলতেছে ইনদাকা সাইয়ারাতুন তোমার কাছে কি একটি গাড়ি আছে, ইয়া আখি হে আমার ভাই, ইয়া যুক্ত করার কারণে আখুন মানে ভাই, ইয়া যুক্ত করলে আমার, তাহলে আখি অর্থ আমার ভাই। তাহলে মুহাম্মদ বলতেছে লা না ইন্দি, ইন্দা অর্থ নিকটে, ইয়া যুক্ত করার মাধ্যমে আমার, তাহলে ইন্দি আমার নিকটে, সাইয়ারাতুন মানে গাড়ি, আমার নিকটে গাড়ি। তারপরে বলছে ইন্দি আমার নিকটে দাররাজাতুন আমার নিকটে বাইসাইকেল। তারপরে বলছে হামজাতু হামজা ইন্দাহু সাইয়ারাতুন তার কাছে গাড়ি আছে, তাহলে পুরো বাক্য লা না মা ইন্দি সাইয়ারাতুন আমার নিকটে গাড়ি নেই, ইন্দি সাইয়ারাতুন মানে আমার নিকটে গাড়ি, আর মা দিয়ে এটাকে পুরো নেগেটিভ করছে, তাহলে মা ইন্দি সাইয়ারাতুন আমার কাছে গাড়ি নেই, ইন্দি দাররাজাতুন আমার কাছে বাইসাইকেল আছে, হামজাতু হামজা ইন্দাহু সাইয়ারাতুন তার কাছে গাড়ি আছে। আচ্ছা তাহলে এখানে আমরা বেশ কিছু জিনিস পড়ছি। এই এই অধ্যায়ে আমি যে ভার্বের গুলাকে একটু স্কিপ করতেছি, যেমন ভার্বের কিছু পরিবর্তন শিখাইছে, যেমন এই দুইটা ভার্বের দুইটা জিনিস শিখাইছে, একটা হলো এখানে জাহাবতা জাহাবতা, আর একটা এখানে শিখেছে জাহাব তু। তো মানে এখানে একটা জাহাবা ছিল, জাহাবার সাথে এক জায়গায় তা যুক্ত করছে আর এক জায়গায় তা পেশ তু যুক্ত করছে, তো তা বা তু, তা যুক্ত করলে তোমার হয়, তু যুক্ত করলে আমার এটা হয়। তো আমরা ওইটা বলবো না, ওইটা একটু বাদ রাখি, আমরা বাকি যে হলো গিয়ে আমাদের যে জিনিসটা শিখাইছে আমি
ওইটা একটু দেখাই। এখানে দেখানোর আগে আমি হালকা করে দেখাই, কি বলে, নিয়মটা দেখাই। তো আমরা 14টা ট্রান্সফর্ম করা যায়, তো আমরা 14টা দেখবো না, আমরা হলো গিয়ে আপাতত যে 4টা আমাদের শিখাইছে সেই 4টা আমরা দেখাই। প্রথমে হলো গিয়ে হি এর জন্য আমাদের শুধুমাত্র হু যুক্ত করব কোন একটা বাক্য শেষে। শি এর জন্য আমরা হলো গিয়ে হা যুক্ত করব, হা। আর ইয়োর ছেলে, তোমার পুরুষ, ঠিক আছে, ইউ, এটা হলো ইউ যদি মেল হয় তাহলে আমরা হলো কা যুক্ত করব। আর ফিমেলের জন্য আমরা হলো গিয়ে কাফজের কি যুক্ত করব। তো এটা হলো নিয়ম। যেমন আমি যদি এখন যেমন যে কোনো একটা দিয়ে বলি, প্রথমে যদি আমি বাইতুন দেই, যে কোনো একটা শব্দ আমি নিলাম, মনে করেন বাইতুন, বাইতুন, বাইতুন শব্দের অর্থ বাড়ি। তাহলে আমি যদি হু যুক্ত করি, বাইতুহু তার বাড়ি, বাইতুহা সে একজন মহিলা তার বাড়ি, বাইতুকা তুমি একজন পুরুষ তোমার বাড়ি, বাইতুকি তুমি একজন মহিলা তোমার বাড়ি। তো হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা, হ্যাঁ, এরকম আমি কয়েকটা দেখাই। তারপরে মনে করেন যদি আমি বলি কলামুন দিয়ে বলি, হ্যাঁ, কলামুন, কলামুন, কলামুন অর্থ কলম। তাহলে আমি যদি প্রথমে হু এর সাথে যুক্ত করি, কলামুহু তার কলম, কলামুহা সে একজন মহিলা তার কলম, কলমুকা তোমার কলম, আর কলামুকি তুমি একজন মহিলা কলম। ও আর একটা ছিল, ইয়া ছিল, ইয়া যুক্ত করলে এটা হলো আমার হয়, ইয়া যুক্ত করলে মাইন। তো যেমন কলামি আমার কলম। নতুন একটা শব্দ নেই যদি আমি, যেমন আমি যদি নতুন একটা শব্দ নেই, যেমন কি নেওয়া যায়, বাবুন, আমি যদি একটা নেই যে বাবুন, বাবুন অর্থ হলো গিয়ে দরজা। তাহলে বাবুহু তার দরজা, বাবুহা সে একজন মহিলা তার দরজা, বাবুকা তোমার দরজা, বাবুকি তুমি একজন মহিলা তোমার দরজা, বাবি আমার দরজা। তো এরকম ভাবে পরিবর্তন হবে আর কি, এই আর কি। তো আমাদের এই এই ট্রান্সফর্মগুলোর এই নিয়মগুলো মনে রাখতে হবে। 14টা আছে, আমি 14টা ইনশাল্লাহ দেখাবো, স্লাইডের মাধ্যমে ইনশাল্লাহ দেখাবো তখন। তো এই মুহূর্তে আমরা 5টা শিখি। আমি দেখলাম যে পরবর্তীতে আস্তে আস্তে কয়েকটা ক্লাসে আর কি জিনিসটাকে আর কি 14টাই শিখাবে। যখন ওদের শেখানো হয়ে যাবে বইতে, তখন আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখাই দিব ইনশাল্লাহ। এই আর কি। তো একবারে আমরা 5টা এখন আপাতত এই 5টাই শিখি। সেটা হলো প্রথমে হু যুক্ত করলে, হু মানে হলো তার, হা যুক্ত করলে সে একজন মহিলা তার, কা যুক্ত করলে তোমার, এটা পুরুষ, কি যুক্ত করলে তোমার মহিলা, আর ইয়া যুক্ত করলে আমার। তাহলে এখান থেকে কেউ একজন পড়েন, মা ইসমুকা, এটা অর্থ কি হবে? মা ইসমুকা তোমার নাম কি? জি, তোমার নাম কি, এখানে কা আছে, ইসমুন মানে নাম আর কা মানে হলো তোমার, তাহলে তোমার নাম কি। তারপরে মা লোগাতুকা তোমার ভাষা কি? হ্যাঁ, এখানেও কা আছে, হ্যাঁ, কা থাকার মানে হলো গিয়ে তোমার, মা লুগাতুকা তোমার ভাষা কি। ঠিক আছে। যদি আমি বলতাম যে তার নাম কি, তাহলে কি হইতো, এখানে কা এর বদলে হু যুক্ত করতে হতো। করেন তো, তোমার নাম, তার মা নাম কি? হুম, মা মা ইসমুহু মা ইসমুহু। হ্যাঁ, আমি যদি বলতাম তার ভাষা কি, মা লোগাতুহু জি, মা লুগাতুহু। ঠিক আছে, হ্যাঁ। তারপর 5 নাম্বার পড়েন। আইনা অম্মুকা তোমার মা কোথায়? যে তোমার মা কোথায়। তারপরে আহ, আলাকা উক্তুকা জি, আলাকা উক্তুকা জি, উক্তুন আলাকা তোমার কি বোন উক্তুন। আছে? হ্যাঁ, লাকা মানে তোমার জন্য, লি মানে জন্য, কা মানে তোমার, আর আলিফ যুক্ত করে এখানে হলো হামজাটা হলো প্রশ্নবোধকের জন্য আসছে। তাহলে আলাকা তোমার জন্য কি আছে, উখতুন বোন, তোমার কি বোন আছে? হ্যাঁ। বোন আছে। তো হচ্ছে আরবুদুকা আ ইনদাকা, দরাজাতা আ ইনদাকা, সরি ইনদা আইন্দাকা মানে নিকটে, আর কা মানে ইন্দাকা তোমার। জি জি তোমার নিকটে কি সাইকেল আছে? জি, তোমার নিকট কি সাইকেল আছে? জি তো হচ্ছে যে আইন্দাকা দফতারও জি, তোমার নিকট কি নোটবুক আছে? জি, তোমার নিকট কি নোটবুক আছে? জি।
মান আইনা মুহাম্মাদুন, মোহাম্মদ মান কোথায়? না মিন। মিন মানে থেকে, আইনা মানে আচ্ছা, কোথা। মিন 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 আইনা মুহাম্মাদুন, মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কোথা থেকে আসছে। কোথা থেকে আসছে? জি। আইনা আইনা আবুহু। আইনা আবুহু, আবুন মানে পিতা, তাহলে আবুহু মানে তার পিতা। আইনা আবুহু। তাদের কাছ থেকে আসছে না? আইনা আবুহু। হুম। আচ্ছা, তাদের কাছ থেকে। তার প্রশ্ন পিতা হচ্ছে কোথায়। আইনা আবুহু। হ্যাঁ। জি। আইনা আবুহু, হ্যাঁ। তার পিতা কোথা থেকে? হ্যাঁ, তার পিতা কোথায়। মিন নাই তো, মিন মানে থেকে। ও, মিন আইনা হইলে হলো আইনা আবু, কোথায়। তার পিতা কোথায়? এখানে ধরুন জি। তোমার পিতা কোথায়। আবু আইনা আবুকা। আইনা আবুকা হইতো, হ্যাঁ। আর এগুলো পুরুষবাচক, যদি আমি এখানে স্ত্রী বলতাম তাহলে আইনা আবু হা, তার পিতা আবুকি, কোথায়। আবুহা আর আবুকি। আবুহা আবুকি, হ্যাঁ আবুহা আবুকি। ঠিক আছে, তারপরে জি। মিন আইনা আহ, হামজাতু। আম, হামজাতু। হ্যাঁ। মিন আইনা হামজাতু, হামজা কোথা থেকে? জি। আচ্ছা, আইনা আইনা না, আবুহু। আইনা আবুহু। জি। এখানে কষ্ট করা হচ্ছে না, আবার না, এটা একটা আইনা নাকি একটা শব্দ, আবু? আবুন। আবুন একটা শব্দ। একসাথে। আবুন একটা শব্দ, তো আবুন এর সাথে হু যুক্ত হয়েছে, আবুহু। একটা ওয়াও যুক্ত গান হয়। পাচ্ছে আইনা। জি, আবার একটু কি বলেন। কষ্ট করা হচ্ছে না? না, এটা প্রশ্ন না, প্রশ্ন আইনা তো আবু আইনা। আবু। আইনা হলো গিয়ে পার্টিকেল অফ কোশ্চেন, প্রশ্ন করার জন্য আইনা ব্যবহার হয়েছে। আইনা মানে কোথায়। আবুহু মানে তার পিতা, তার ও পিতা কোথায়। আচ্ছা আচ্ছা, জি। এইখানে আবুহুর এই যে জি। আলিফটা না, তাহলে আইনা। এই আলিফটা হলো ওই মানে শব্দের আলিফ, এটা জি, অতিরিক্ত না। যেগুলো কোশ্চেন করা হচ্ছে ওগুলো তো ওই আলিফটা অতিরিক্ত আলিফ, শব্দের বাইরে আলিফ। এটাই শব্দটারই আলিফ, আবুহু। জি। তাহলে আইনা আবুহু, তার পিতা কোথায়? হুম। জি। তাহলে আইনা জাউজুহা। জাউজুহা। জাহাজ, যার তার জাউজুন অর্থ হাজবেন্ড কোথায়? স্বামী। স্ত্রী কোথায়? স্ত্রী, স্বামী। জি। আর হা তাহলে মানে আইনা তার। জাওজুহা, তার আমার স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, তাহলে হ্যাঁ। আইনা জাওজুহা, হ্যাঁ, তার তার স্বামী। স্বামী কোথায়? হ্যাঁ, এই হা মানে হলো মেয়ে, স্ত্রীবাচক তার। আর এখানে আবুহু মানে তার, পুরুষ। পুরুষবাচক হু মানে পুরুষবাচক হু, আর এখানে হা হলো স্ত্রীবাচক। তো জাউজুহা, এসো আর বেশি গীতে দেখবেন যে এক জায়গায় আছে জাউজু, হাও আছে, জাউজু হা হুও আছে। মানে জাউজুন শব্দটা হলো গিয়ে স্পাউস অর্থে ব্যবহার হয়, মানে স্ত্রী পুরুষ দুইটার জন্যই ব্যবহার হয়। তবে রেয়ার, স্বাভাবিকভাবে জাউজুন পুরুষ স্বামী অর্থে ব্যবহার হয়, স্ত্রী অর্থেও ব্যবহার হয়। তো এসো আর বেশি গীতে হয়েছে আর কি, স্ত্রী আর সব মানে স্ত্রীবাচক অর্থে মদিনা বুকে করেনি। আচ্ছা, তাহলে এবার মিন আইনা আনতা। মিন আইনা আনতা। জি। আনতা মানে তুমি। তুমি জি। কোথা থেকে? হ্যাঁ, আর যদি বলতো মিন আইনা আনতি। তুমি স্ত্রীলিঙ্গ কোথা থেকে? তুমি হ্যাঁ, কোথা হ্যাঁ, থেকে? তাহলে তুমিই হইতো, হ্যাঁ। একটা পুরুষ একটা স্ত্রী, হ্যাঁ। তারপরে আইনা। আইনা আবুকা, তোমার পিতা কোথায়? হ্যাঁ, আর যদি আ আমরা এই যে আবু কি বলতাম লাকা, তাহলে ফিমেল হইতো। তুমি স্ত্রীলিঙ্গ আছে। হ্যাঁ, জি। তোমার পিতা কোথায়, স্ত্রীলিঙ্গ আ হইতো। হুম। আ তারপরে লাকা আখু, তোমার কি বোন আছে? না, আখুন মানে ভাই, উখতুন মানে বোন। আখুন অর্থ আরে ভাই। ভাই ভাই, হ্যাঁ, জি। তোমার কি ভাই আছে। তোমার কি ভাই আছে? জি। জি। তোমাদের জন্য কি ভাই আছে? ইন্দাকা সেগেরাতো। হ্যাঁ। ইন্দাকা, তোমার কাছে কি আছে? সেগেরাতো, গাড়ি। গাড়ি আছে? জি, তোমার কাছে গাড়ি জি। আছে। ইন্দাকা কলামন, তোমার কাছে কলাম আছে? জি। আবুকা এই যে আটা আলাদা। ঠিক আছে, কোশ্চেন প্রশ্ন করার জন্য আ আসছে, তারপরে এইটা হলো আবুকা শব্দের। তাজিরা। হ্যাঁ। তোমার পিতা কি ব্যবসায়ী? তাজিরুন, তোমার জি। পিতা কি ব্যবসায়ী? আবু কা তাজিরুন, তোমার আহ, পিতা কি ব্যবসায়ী। হুম। জি। মা মা লোগাতু হু, তার ভাষা কি? হ্যাঁ, এই হু মানে হলো তার, লুগাতুন মানে ভাষা। তাহলে লুগাতুহু মানে তার ভাষা। মা হলো প্রশ্নবোধকের জন্য আসছে। মা মানে হট বা কি। যেমন মা হাজা, এটা কি। ঠিক আছে, তাহলে মা লুগাতুহু, তার ভাষা কি। মা মানে হলো কি, তার ভাষা কি। তারপরে আইনা উম্মুহু। আইনা অম্মুকা, আইনা মানে কোথায়, অম্মুকা অম্মুহু, তার মা কোথায়? জি। তার মা কোথায়? মা লোগাতু হা। না,
লুগাতু মা হা লুগাতুহা বললে তার ভাষা যদি আপনার হা থাকতো স্পেলিং তাহলে বলে। এরকম হইতো, হা হইলে এই যে এরকম হয়, ঠিক আছে, এরকম ও, থাকে। তো লুগাতুহু হবে। হ্যাঁ। মা লুগাতুহু তার ভাষা কি? আইনা জয়নাবু, জয়নাব কোথায়? হুম। আজওয়াজিহা এখানে কোশ্চেনের জন্য, আজওয়াজ ঠিক আছে, এটা প্রশ্নবোধকের জন্য, জাউজুহা তার স্বামী। ও জাওজুহা মুদাররিসুন, তার স্বামী কি শিক্ষক? মুদাররিসুন হবে, হ্যাঁ, কারণ এখানে তো আলিফ লাম নাই, আলিফ লাম নাই, দুই মুদাররিসুন, পেশ হবে। তার স্বামী কি শিক্ষক? যে তার স্বামী কি শিক্ষক। আচ্ছা, এরপরে কি শিখাইছে? আচ্ছা, হু এবং হা যুক্ত করতে বলছে। হু হলো গে পুরুষবাচকের জন্য যুক্ত করতে হয়, আর হা হলো স্ত্রীবাচকের জন্য যুক্ত করতে হয়। আমি যদি বলি যে কোনো একটা শব্দের সাথে হু যুক্ত করি তাহলে তার হয়ে, যেমন কলামুন অর্থ কলম, আমি এর সাথে হু যুক্ত করলে কলামুহু তার কলম, কলামুহা সে একজন মহিলা তার কলম, বাইতুহু তার বাড়ি, বাইতুহা সে একজন মহিলা তার বাড়ি। তারপর যদি বলি আবুন মানে পিতা, আবুহু তার পিতা, আবুহা সে একজন মহিলা তার পিতা, একটা মহিলা তার পিতা। হ্যাঁ, এই আর কি। তাহলে আমরা এই খেয়াল করব এখানে সাবজেক্ট কি আছে। হ্যাঁ, সাবজেক্ট যদি পুরুষবাচক হয় তাহলে আমরা তার পিতা বলতে আর কি, যেমন ইংরেজিতে আমরা পুরুষের জন্য হিজ ব্যবহার করি, যেমন হিজ বুক, হিজ বল, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার করি হার বুক, হার বল, ওরকম আর কি। জাস্ট আমরা দেখবো সাবজেক্ট যদি পুরুষবাচক হয় তাহলে আমরা হু ব্যবহার করব, আর সাবজেক্ট যদি স্ত্রীবাচক হয় তাহলে আমরা হা ব্যবহার করব, ঠিক ইংরেজিতে যেমন হি আর শি ব্যবহার করবো ওরকম। তাহলে আমাদের প্রথম বাক্য কি আছে আমি পড়ে দিই, এটা প্রথমটা। প্রথমটা আছে হাযিহিল বিনতু, এই কন্যাটি, তলিবাতুন ছাত্রী, এই কন্যাটি ছাত্রী। তাহলে এখানে সাবজেক্ট হলো গিয়ে মানে একটা মেয়ে বোঝাচ্ছে, তাহলে ইসমুর সাথে কি যুক্ত হবে? হা যুক্ত হবে, স্ত্রীবাচকটা যুক্ত হবে, তাহলে ইসমুহা জাইনাব। ইসমুন মানে নাম, তাহলে ইসমুহা মানে তার নাম, জাইনাবু মানে জাইনাব, তার নাম জাইনাব। তাহলে পুরো বাক্য হবে হাযিহিল বিনতু, এই বালিকাটি, তলিবাতুন ডাক্তার, ইসমুহা জাইনাবু তার নাম জাইনাব। তাহলে দ্বিতীয়টা পড়েন, মুহাম্মাদুন। মোহাম্মদুন তবিবুন, মোহাম্মদ হচ্ছে যে ডাক্তার। ও আবু ও অবনু মানে ও সন্তান এবং আবুহু, তার আবুহু ও অবনু, আবুহু অবনু, এবং তার অবনু, অবনুহু এবং তার ও সন্তান, তার ও ছেলে। তার সন্তান, ইবনু হ্যাঁ, ও হ্যাঁ। আবনাহু, ও আবনাহু এবং তার আবনা সন্তান। ইবনু, ওয়াও আহ, সরাসরি বাকে ধরবে, এই যে আলিফটা না, এখানে যে আলিফটা আছে এটা হলো হামজাতুল ওয়াসাল বলে, হামজাতুল ওয়াসালের আগে কোনো শব্দ থাকলে হামজাতুল ওয়াসাল উচ্চারণ হয় না, এই অও সরাসরি যে বাকে ধরবে, অবনুহু। ও ওয়াবনাহু, ওয়াবনাহু, ওয়াবনাহু এবং তার সন্তান আহ, আহ, মুহান্দিস, মুহান্দিসুন, মুহান্দিসুন ইঞ্জিন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। জি। হচ্ছে যে হাজা হাজা রজুলু, হুম। এই লোকটি, তাজিরুন ব্যবসায়ী, কাবিরন কাবিরুন, তাজিরুন কাবিরুন বড় ব্যবসায়ী। জি। ইসমুহু তার নাম, আব্দুল্লাহ, হ্যাঁ। তার নাম হচ্ছে আব্দুল্লাহ। জি, তারপরে আহ, আমিনাতু, হুম। আমিনাতু ফিল গোরফাত, গোরফাতিহা, গুরফাতি হয় নাই, গুরফাতি, আমিনা তো ফিল গুরফাতি, গোরফাতি, আমিনা রুমের মধ্যে। আমাদের গোরফাতি আমার মধ্যে অমুহা এবং তার মা, ফিল আহ, ফিল মাতবাখি, মাতবাখুন, রান্না মাতবাখি করে। ফি আছে, ফি থাকলে তার পরের শব্দে জের হয় ফি, তাহলে ফিল মাতবাখি। মাতবাহি, হ্যাঁ। মাতবাহি, জি। রান্না করে। হ্যাঁ, আমরা হারফেজার গুলো একবার একটু দেখি। হারফেজার আমরা যেগুলো পড়ছি সেগুলো আমরা পড়ছি ইলা, ইলা পড়ছি, আলা পড়ছি, আর পড়ছি হলো ফি, একটা পড়ছি মিন, আর একটা পড়ছি হলো লি। এই কয়টা হারফেজার আমরা এই পর্যন্ত পড়ছি। ইলা মানে দিকে, আলা মানে উপরে, ফি মানে ভেতরে, আর মিন মানে থেকে, লি মানে জন্য। এই কয়টা শব্দ থাক, এই কয়টা হারফেজার আমরা শিখছি, এগুলো থাকলে তার পরের শব্দে জের হয়। হ্যাঁ, তাহলে 5 নম্বর পড়েন। জি। আহ, আইসাটা, আয়েশাতু। আইসাটা
আয়েশাতু। আয়সা তু, হুম, আয়সা, তবি, 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 বাতুন। তবি বাতন, হুম, আয়সা তু তবি বাতন, ও উক্তু এবং তার উক্তু হা জি। এবং তার ভাই, উখতুন মানে বোন, তাহলে উখতুহা তার বোন। তার বোন, উক্তু হা তার বোন, মোমাররাদাতুন মানে নাচ, মুমার রিদতুন, হ্যাঁ মুমার রিদতুন, মুমার রিদতুন মানে মোমাররাদাতুন নাচ, হ্যাঁ। জি নার্স, তার বোন নার্স। খারাজা মোহাম্মদন মোহাম্মদ বের হয়েছিল মিনাল ফাসলে জি শ্রেণীকক্ষ থেকে। জি ও খারাজা মা এবং তার সাথে বের হয়েছিল জামাইলন তার বন্ধু, জামিলুহু তার বন্ধু, জামিলুহু। জামাইল হু, হ্যাঁ, যেমন জামাইল মোহাম্মদ হু পুরুষ তার এজন্য বন্ধু। জামিল। সহজ কথায় আমাদের যদি হলো গিয়ে যে সাবজেক্ট সে যদি পুরুষবাচক হয় আমরা হু যুক্ত করব তার, আর যদি মেয়ে হয় তাহলে হা যুক্ত করব তার। তো হু মানে হলো তার, এটা পুরুষের জন্য, আর হা মানে হলো তার, এটা মেয়ের জন্য। আচ্ছা, এখন যারা এটা ফলো করতে পারেননি, অনেকে আছে হয়তোবা লিখতে চাইবেন যে আমি এটা লিখবো একটু টেস্ট করব, তারা হলো ওই যে মদিনা বুকের যে আর কি আছে যেটা হলো গিয়ে এই, এটা হলো গিয়ে ওর কি যে কি তো না, এটা হলো গিয়ে প্রশ্ন উত্তর দেওয়া আছে যেটা মদিনা বুক অনুশীলনী যেটা সলিউশন, ওখানে 10 নম্বর দার্সে যাবেন। 10 নম্বর দার্স, 10 নম্বর দার্স, এই যে এটা হলো দর্শে তাসি, তাসিয়ে গেল। তারপরে তাসি 10 নম্বর দার্স বের করছি, দাঁড়ান একটু। 10 নম্বর নেই, হাদি আশারাতে চলে গেছে। 10 নম্বর দার্স, এই যে দার্সুল আশির 10 নম্বর দার্স, হ্যাঁ। এই 10 নম্বর দার্সের আমরা এই যে পড়লাম যে ইসমুকা ইসমি, ও আচ্ছা ওইখানে উত্তর দেওয়া দরকার ছিল, আমরা উত্তর পড়িনি। আচ্ছা, এখান থেকে উত্তর পড়বো না আমরা এখন। আর এই যে আমরা যেটা বললাম হাজিহি বিন্তু তবিবুন ইসমুহা জাইনাবু, এগুলো সব উত্তর এখানে দেওয়া আছে, হ্যাঁ। বাসায় যদি কেউ প্র্যাকটিস করতে চান এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আর আমরা আগে যেটা পড়ছিলাম ওখানে উত্তর দেওয়া দরকার ছিল, আমরা উত্তর দেইনি। হ্যাঁ, আমি শুধু প্রশ্নগুলো পড়ে গেছি, এখান থেকে উত্তরগুলো পড়েন। এটা আমরা বের করছি এখন হলো গিয়ে মদিনা বুকের যেটা হলো সলিউশন যেটা, হ্যাঁ, মানে প্রশ্ন অনুশীলনের অনুসলিউশন বের করছি। পড়েন প্রথমটাই, আবার প্রথমটা পড়েন। মাসমুকা যে মা তোমার নাম ইসমুকা কি? তোমার নাম, মা ইসমুকা তোমার নাম কি? হ্যাঁ ইসমে ইয়াসিরন আমার নাম ইয়াসির। হ্যাঁ, তারপরে মা লোগাতুকা তোমার ভাষা কি? লোগা, লোগাতি, জি আমার ভাষা। লোগাতিল আরবিয়াতি, হ্যাঁ আমার ভাষা আরবি, এই দিয়ে জি, একটু তারপরে আরবিয়াতি। আহ, আয়না, আয়না উম্মুকা তোমার মা কোথায়? উম্মি আমার মা, আইদান আইদান মানে ফিল, অলসো, ও আমার আইদান আম্মু অলসো মাও ফিল ইয়ামান। ইয়ামানে, ইয়ামানে আমার মাও আচ্ছা, তাহলে ইয়ামানে। আমরা 2 নম্বর পড়ি না, আমাদের ই থাকতেছে না। 2 নম্বরে আছে মিন আইনা আনতা, তুমি কোথা থেকে, বলতেছে আনা মিনাল ইয়ামান, আমি ইয়ামান থেকে। 4 নম্বর বলতেছে আইনা আচ্ছা আচ্ছা। আবুকা, তোমার পিতা কোথায়, তো বলতেছে আবি ফিল ইয়ামান, আমার পিতা ইয়ামান। এই জন্য আর কি পরে বলছে, প্রথমে বলছে আনা মিনাল ইয়ামান, আমি ইমান থেকে, আবি ফিল ইয়ামান, আমার পিতা ইয়ামান থেকে, এই জন্য এখানে বলছে উম্মি আইদন ফিল ইয়ামান, আমার মাও ইয়ামানে, এই আর কি। তাহলে 6 নম্বর পড়েন। আলাকা আপু, আখুন আখুন, তোমার কি ভাই আছে? হ্যাঁ নাম, জি, হ্যাঁ। লি আখুন ওয়াহিদুন আমার একজন ভাই আছে। জি, লি মানে আমার জন্য হচ্ছে। হুম আলাকা উক্তুন হুম তোমার কি বোন আছে? নাম, জি। লি উক্তু ওয়াহিদাতুন হুম, উখতুন আমার একজন ওয়াহিদাতুন। বোন আছে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করতে পারেন, এই দেখেন এই যে আমরা বলছিলাম পুরুষবাচকের সাথে পুরুষবাচক আখুন আছে, ওয়াহিদুন আসছে, কিন্তু উখতুন যেহেতু মেয়ে সেজন্য ওয়াহিদাতুন আসছে, এই আর কি। জি। হুম, পড়েন। ইন্দাকা সাইয়ারাতুন, হুম, ইন্দাকা সাইয়ারাতুন তোমার কি গাড়ি আছে? তোমার কি গাড়ি আছে? জি। লা না, মা ইন্দাকা সাইয়ারাতুন আমার মা কাছে কোনো ইন্দি, গাড়ি নেই। মা ইন্দি, ইয়া মা যোগ হওয়া ইন্দি, মানে আমার। ইন্দি, মা ইন্দি আমার কোনো গাড়ি নেই। জি। হ্যাঁ, দেখেন এখানে ইন্দা কা ছিল, ইন্দাকা, ঠিক আছে, এখানে প্রথমে ইন্দা কা ছিল, কা মানে হলো তোমার, তোমার নিকটে, আর এখানে ইয়া আছে মানে আমার। ইন্দি মানে আমার নিকটে, ইন্দাকা মানে তোমার নিকটে, হ্যাঁ। তারপরে পড়েন ইন্দাকা, ইন্দাকা তোমার নিকটে কি?
দরাজাতুন সাইকেল আছে না আমার নিকট হ্যাঁ জি ইন্ডি ইন্ডি দরাজাতুন আমার নিকট সাইকেল আছে জি ইন্ডিকা কলাম তোমার কাছে কি কলম আছে হচ্ছে যে নাম ইয়েস হ্যাঁ হিন্দি কলম আমার কাছে কলম আছে জি আচ্ছা আর ইন্ডিকা দফতারন তোমার কাছে কি নোটবুক আছে লা না মা ইন্দি দফতারন দফতারন আমার কাছে কলম নেই নোটবুক। নোটবুক নেই হুম জি হ্যাঁ আবু কা তাজিরন তোমার পিতা কি ব্যবসায়ী লা না হুয়া মহান্দিস তিনি হচ্ছে যে ইঞ্জিনিয়ার জি আচ্ছা মিন আয়না মোহাম্মদন আয়না কোথা থেকে মোহাম্মদ কোথা থেকে এসেছে হুম হুয়া মিনাল হিন্দি সে ইন্ডিয়া থেকে এসেছে জি মা লুগাতুহু তার ভাষা কি হুম লুগাতুহুল উর্দিয়াতুন হুম ইয়াতু তার ভাষা হচ্ছে উর্দু জি এরপরে আয়না আবুহু তোমার পিতা কোথায় হু হু মানে তার তার। পিতা কোথায় তার পিতা কোথায় হুম তার পিতা কোথায় জি তার পিতা কোথায় আবুহু তার পিতা ফিল কুই কুয়াইতে তার পিতা কুয়েত জি হুয়া হু ই তবিবুন এখানে তাহিরুন ভুল আছে, এখানে জেড দিছে ভুল আছে, ওয়াহুয়া এবং তিনি, অহুয়া জের হবে হবে না। জি অহুয়া তবিবুন তাহিরুন তিনি হচ্ছে যে বিখ্যাত মানে সুনামধন্য ডাক্তার হুম আচ্ছা, জি আয়না উম্মুহা তার মা কোথায় উম্মুহু ছেলে অমুহ ছেলে বাচ্চা। তার মা হ্যাঁ হ্যাঁ ঠিক অমুহ আছে। তো মা না উম্মুন তার অর্থ অমুহ মা, তার মা আর হু মানে তার, উম্মুহু তার মা। তার মা একটা জিনিস খেয়াল করছেন তো, এই শব্দটা আইদান দুই পেশ উঠে যাচ্ছে, উম্মুহু বাইতুহু কলামুহু, যেটা এখানে কলামুন ছিল, বাইতুন ছিল, উম্মুন ছিল, আবুন ছিল, আখুন ছিল, সব জায়গা থেকে দুই পেশ উঠে যায়, এক পেশ হচ্ছে উম্মুহু। কলামুনের দুই পেশ উঠে যায় এক পেশ কলামুহু, বাইতুনের দুই পেশ উঠে যায় বাইতুহু। এখানে উম্মুন ছিল, উম্মুনের দুই পেশ উঠে যায় উম্মুহু। এই আর কি, এটুকু এই আর কি, মানে একটা জি পেশ উঠেছে। অমুহ আইদান এবং তার মাও অল্প তার মাও ফিল কুয়াতে কুয়েতে জি মিন আইনা মিন হামজাতু। আয়না হামজা হামজা তো আয়না হামজা কোথা থেকে এসেছে হুয়া মিনাল ইয়াবান এসে জাপান থেকে জি মা লুগাতুহু তার ভাষা কি লুগাতুহুল ইয়াবানিয়াতু তার ভাষা হচ্ছে জাপানি ভাষা জি আইনা আবুহু তার পিতা কোথায় আবুহু ফিল ইয়াবানে তার পিতা হচ্ছে জাপানে হুম আইনা জাইনাব কোথায় হিয়া সে ফিল ইরাকে সে ইরাক জি আইনা জাওজুহা তার স্বামী কোথায় হুয়া আইদান সেও ফিল ইরাকে ইরাকে জি আজওয়াজুহা তার আজাউজুহা স্বামী তার স্বামী মুহান্দাসুন আজ মুহাদ্দিসুন। বসন্ত আজ জি আজ আজওয়াহুয়া আজাউজুহা, মুহান্দিস আটাকে আলাদা করে পড়েন, আটা আলাদা আলাদা হয়। আজাউজুহা আজাউজুহা মুদাররিসুন। মুদার মুদারিসুন তার স্বামী কি শিক্ষক লা না জাউজুহা তার স্বামী মুহান্দিস ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার জি। আচ্ছা এই আরকি। তো আপনারা যখন ওই যে আমরা অনেক সময় পড়ি, তো আমরা এমনি স্বাভাবিকভাবেই যখন পড়ি তখন তো সাথে, সাথে লেখা সম্ভব হয় না। তো যারা হলো গিয়ে একটু ওই যে অনুশীলনগুলো লিখতে চান, উত্তরগুলো মিলাইতে চান, তারা এই সলিউশন থেকে মিলাইতে পারবেন ইনশাআল্লাহ। সলিউশনে উত্তর সহ দেওয়া আছে সবকিছুরই। অনুশীলনের সবকিছু। এটা আরকি হেল্পফুল হবে আশা করি। তাহলে আমরা আমরা একটু করছি। এরপরেরও উত্তর দিতে হবে। হ্যাঁ, এরপরের প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে। তাহলে আমরা মেইন বুকে ফিরে যাই। উম আচ্ছা, তাহলে মেইন বুকে কি বলছে? আহ, 5টা কোশ্চেন বানাইতে বলছে। হ্যাঁ, ইনদাকা কলামুন, তোমার কাছে কি কলম আছে? নাম, হ্যাঁ, ইনদি কলামুন, আমার কাছে কলম আছে। তো এরকম 5টা প্রশ্ন বানাইতে বলছে, 5টা শব্দ দিয়ে। তো কে বানাবে, কে বানাবে? কেউ কি সাহসী কেউ আছে? সাহসী কেউ আছে? মহিউদ্দিন ভাই, আপনি বলবেন নাকি, ট্রাই করবেন নাকি? ইনদাকা কলামুন, এরকম প্যাটার্নে 4-5টা বাক্য তৈরি করতে।
কেউ একজন বলেন দেখি, প্র্যাকটিস করেন, এভাবে যে করতে আই পারছেন? হ্যাঁ, আই ইন্দাকা হ্যাঁ, কলামন একটা, হ্যাঁ। হুম। তারপরে আই ইন্দা কি কলামন, তুমি এটা বলে নেই, তোমার ওই কাছে যে কলম আছে? আপনি ওই যে কা বা ইয়া এটা দিয়ে বানাতে বলছে কি? আচ্ছা একটু দেখে আসি আসলে। 5টা কোশ্চেন বলতে বলছে এই প্যাটার্নে। তো হ্যাঁ, ওরকম বললেও যে হবে তা না। একটু দেখে আসি। দেখি আসলে কি চাইছে। অ্যানসারে দেখি কেমন আছে। অ্যানসারে কি করছে দেখি। না, ওই কা দিয়েই করছে। কাকে চেঞ্জ করে নাই, হ্যাঁ? তাইলে আমরা আচ্ছা কাকে আচ্ছা। চেঞ্জ না সরি, কা না চেঞ্জ করে হলো শব্দ চেঞ্জ করছে। তাহলে আমরাও তাই করি। কাকে চেঞ্জ না জি। করে আমরাও শব্দই চেঞ্জ করি। তো এই কলামুনটাকে চেঞ্জ করছে, হ্যাঁ? তাহলে তো কিন্তু আই ইন্দাকা কলামনা, তো কলাম, জি। তাহলে হচ্ছে যে ইন্দাকা ইন্দাকা পাইথন, হ্যাঁ, তোমার কাছে কি না? বাড়ি আছে? উত্তর দিছে নাম ইন্দি বাইতুন। হ্যাঁ, আমার কাছে বাড়ি আছে। জি, তো উত্তর দিতে হবে না? আচ্ছা। হ্যাঁ, তারপরে ইন্দাকা যে সাহাতন, তোমার কাছে ঘুরে আসছে হুম। নাম, লা, না, মা ইন্দি ওইটা না, ওইটা পরেরটা। আমরা এখন সাহাতন। সব কোশ্চেনের অ্যান্সারই এই প্যাটার্নে হবে। ইয়েস বা কোশ্চেনের অ্যান্সার হবে সবগুলা। তারপরে পরের পরের আচ্ছা উদাহরণে দেখেন বলছে এই যে পরের উদাহরণে দেখেন আপনি যে লা বলতেছেন এই পরের উদাহরণে সেটা করতে বলছে। পরে আবার 5টা করতে জি বলছে জি ওরকম। হ্যাঁ, আগে প্রথমটা করেন। জি জি জি। আচ্ছা। ইন্দাকা সাইয়ারাতুন, হ্যাঁ, তোমার কাছে কি গাড়ি আছে? হুম, নাম ইন্দি সাইয়ারাতুন। হুম। ইন্দিকা দাররাজাতুন বাইসাইকেল। দারাজাতুন, হ্যাঁ দারাজাতুন। নাম ইন্দি দারাজাতুন, আমার তো গাড়ি, আমার সাইকেল আছে। ইন্দিকা মিন্দিলন, তোমার কাছে কি রুমাল আছে? নাম ইন্দি মিন্দিলন। হুম, ইন্দাকা দাফতরুন, হুম। নোট। তোমার কাছে কি নোটবুক আছে? তোরা দাফতারুন মানে জি নোটবুক। আচ্ছা, জি, তাহলে নাম ইন্দি দাফতরুন, হুম। আমার নোটবুক আছে। ইন্দিকা মিফতাহুন, তোমার কাছে চাবি আছে? হুম। নাম ইন্দি মিফতাহুন, আমার কাছে চাবি আছে। হ্যাঁ, এবার দ্বিতীয়টা বলেন। ওখান থেকে 5টা বানাইতে বলছে। ইন্দাকা জি। কলামুন, তোমার কাছে কি কলম আছে? লা, না, মা ইন্দি কলামুন, আমার কাছে কলম নেই। ইন্দিকা কিতাবুন, তোমার কাছে কি বই আছে? ইন্দি না, হ্যাঁ, লা, ইন্দাকা। ইন্দাকা, ইন্দাকা, হবে না? হ্যাঁ, হবে। ইন্দাকা। দালে জি। জবর হবে, আর দাল জবর ইন্দাক, হবে। জি। আর ইন্দাকা কিতাবুন, তোমার কাছে কি বই আছে? লা, না, ইন্দি লা মা ইন্দি কিতাবুন, আমার কাছে কোনো বই নেই। হুম। হুম। আহ, আর সাইয়ারাতুন। ইন্দিকা সাইয়ারাতুন, তোমার কাছে কি গাড়ি আছে? লা মা ইন্দি সাইয়ারাতুন, আমার কাছে কোনো গাড়ি নেই। হ্যাঁ, কিতাবুন হইতে পারে বই। সেটা মানে কি বলছিলাম, জি। বলছেন না? আহ, আহ, জি। সাত, ঘড়ি। সাহাতুন মানে বই না? হুম, ইন্দাকা সাহাতুন, লা, না, মা ইন্দি সাহাতুন। জি। আচ্ছা, এরপরে হলো গিয়ে শিখাইছে। এরপরে ওই 6টা ব্যবহার শিখাইছে, যেমন বাইতুহু। বাইতুহু মানে তার বাড়ি, হিজ হাউস। বাইতুহা মানে হার হাউস, হ্যাঁ, তার বাড়ি, পুরুষ স্ত্রী। বাইতুহু মানে সে একজন পুরুষ, তার বাড়ি। বাইতুহা মানে সে একজন স্ত্রী, তার বাড়ি। আর এখানে শিখাইছে বাইতুকা, তোমার বাড়ি। বাইতুকিটা শিখায় নাই। বাইতুকি হয়তো পরে। তো বাইতুকি যদি বলতাম তাহলে কাবজের কি দিলে হলো এটা স্ত্রীবাচক হতো, বাইতুকি তোমার বাড়ি। আর এখানে শিখাইছে বাইতি, আমার বাড়ি। তো এই প্যাটার্নে আগে কিছুটা প্র্যাকটিস করতে বলছে মনে হয়, যে কোনো শব্দ দিয়ে। এই যে নিচেই এখানে এই যে আমাদের কিছু প্র্যাকটিস দিছে, কেউ একজন ট্রাই করেন। মানে জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের প্রথমটার সাথে হলো আমার ইয়া যুক্ত করতে হবে, পরেরটায় কাপ যাবর কা যুক্ত করতে হবে, পরেরটায় হা পেশ ফু যুক্ত করতে হবে, পরেরটা হা যাবর হা যুক্ত করতে হবে। এরকম মোট 14টা আছে। তো 14টা
হ্যাঁ, বলেন, কিছু বলবেন? আচ্ছা, এই এ হ্যাঁ, প্লিজ বলেন। কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, যাই হোক। আরবিতে প্রোনাউন হলো ১৪টা। হ্যাঁ? তো আমরা ১৪টার ৫টা প্রোনাউন শিখতেছি এখন। ৫টার যে ৫টা সেটা হলো ৪টা শিখতেছি মেইনলি। আমার, তোমার, তার পুরুষ, তার স্ত্রী। হ্যাঁ? এখানে তোমার স্ত্রীও আছে, তো ওইটা এখানে শিখাইনি। তো আমরা পরেই শিখবো, যখন এই মদিনা বুকে যখন শিখাবে তখন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পড়ি। যেমন কলামুন থেকে বলছে হাজা কলামি, এটা আমার কলম। হাজা কলামুকা, এটা তোমার কলম। হাজা কলামুহু, এটা তার কলম। হাজা কলামুহা, এটা সে একজন মহিলা, তার কলম। তাহলে আমরা কিতাবুন দিয়ে কি বলতে পারি? বলেন। কিতাব হাজা কিতাবি, হ্যাঁ আমার কিতাব উপর হ্যাঁ, হ্যাঁ, পড়েন। পড়ো, পড়ো। উপর কে? আফরাজ? I can try. ইয়েস, ইউ মে। মনে হচ্ছে শুধু এই শব্দগুলোর সাথে সাথে এগুলো যোগ করব। হ্যাঁ, হ্যাঁ। কিতাবি, কিতাবুকা, কিতাবুহু, কিতাবুহা। মিনিং, অর্থ বলো। কিতা কিতাবি আমার বই, কিতাবুকা তোমার বই, কিতাবুহু তার বই, কিতাবুহা কিতাবুহা তার বই। হ্যাঁ, এই দুটো মানে হলো পুরুষ স্ত্রী। স্ত্রীবাচক, জি, স্ত্রীবাচককে তার জি। বই। হুম। নেক্সট, সারির। সারির মানে খাট, সারির। সারি সারিরে সারিরে সারিরুকা, সারিরুহু, সারিরুহা। ইসমুন। সারিরে আমার খাট, সারিরুকা তোমার খাট, সারিরুহু তার খাট, সারিরুহা তার খাট। স্ত্রীবাচক, এটা স্ত্রীবাচক। ইসমুন, নাম। ইসমুন, ইসমি, ইসমুকা, ইসমুহু, ইসমুহা। হুম। ইসমি আমার নাম, ইসমুকা তোমার নাম, ইসমুহু তার নাম, ইসমুহা তার নাম। নাম স্ত্রীবাচক। জি। মিন্দিলুন। মিন্দিলুন অর্থ বলো। মিন্দিলু, মিন্দিলি, মিন্দিলি, মিন্দিলুকা, মিন্দিলুহু, মিন্দিলুহা। মিন্দিলি আমার রুমাল, মিন্দিলুকা তোমার রুমাল, মিন্দিহু তার রুমাল, মিন্দিহা তার রুমাল। মিন্দিলুহু, স্ত্রীবাচক। মিন্দিলুহা। মিন্দিলুহু। জি। এরপরে ইবনুন। ইবনি, ইবনুকা, ইবনুহু, ইবনুহা। জি। ইবনি আমার ছেলে, ইবনুহু ইবনুকা তোমার ছেলে, ইবনুহু তার ছেলে, ছেলে, ইবনুহা তার ছেলে। স্ত্রীবাচক। জি। সাইয়ারাতুন। সায়ারাতুন, সায়ারাত সায়ারি সাইয়ারতি। সায়ারাতি সায়ারাতি, সায়ারাতুকা, সায়ারাতুহু, সায়ারাতুহা। সায়ারাতি আমার আমার গাড়ি, সায়ারাতুকা তোমার গাড়ি, সায়ারাতুহু তার গাড়ি, সায়ারাতুহা তার গাড়ি। স্ত্রীবাচক। মিফতাহুন। মিফতাহুন, মিফতাহুন অর্থ জানো? চাবি। মিফতাহি, মিফতাহি, মিফতাহুকা, মিফতাহুহু, মিফতাহুহু। হ্যাঁ, মিফতাহুহু। মিফতাহুহা। হুম। মিফতাহি আমার চাবি, মিফতাহুকা তোমার চাবি, মিফতাহুহু তো তার চাবি, মিফতাহুহা তার চাবি। স্ত্রীবাচক। ইয়াদুন, হাত। ইয়াদুন, ইয়াদি, ইয়াদি আমার আমার হাত, ইয়াদুকা তোমার হাত, ইয়াদুহু তার হাত, ইয়াদুহা তার হাত। স্ত্রীবাচক। হুম। আচ্ছা, এবার কি বলছে? আচ্ছা, এবার একটু এবার লি দিয়ে বলছে। এটা একটু ডিফারেন্ট। বিশেষ করে হারফে জেরের কয়েকটাই ডিফারেন্ট আছে, তার মধ্যে এটা একটু ডিফারেন্ট। এটা যেমন খেয়াল করলে লি, প্রথমটাই লি ঠিকই আছে, কিন্তু পরেরগুলোতে লিটা জবর হয়ে গেছে। হ্যাঁ, মেইনলি লামজের লি এর সাথে সবগুলো যুক্ত করছে। তো লামজের লি এর সাথে যখন প্রোনাউনগুলো যুক্ত করে, প্রোনাউনগুলো যখন লামজের লি এর সাথে যুক্ত করা হয়, সর্বনাম, আরবিতে 14টা সর্বনাম আছে। তো এটা যুক্ত করলে তখন লামজের লিটা চেঞ্জ হয়ে লাম জবর হয়ে যায়। যেমন
লাকা তোমার জন্য, লাহু তার জন্য, লাহা তার জন্য। হ্যাঁ, এগুলো লিকা হবে না বা লিহু হবে না, লিটা লা হয়ে যায়, লাহু, লাকা, লাহা এরকম হয়ে গেছে। শুধু লি আমার জন্য এটা রয়ে গেছে। তো লি মানে আমার জন্য, লাকা মানে তোমার জন্য, লাহু মানে তার জন্য, লাহা মানে তার জন্য স্ত্রী। তাহলে পড়ো এই বাক্যগুলো পড়ো। তাহলে লি উখতুন ওয়াহিদুন অর্থ কি হবে? আমার আমার ভাই আমার বোন, একজন। উখতুন মানে বোন। ও, আমার বোন একজন। হ্যাঁ, আমার একজন বোন আছে। তারপরে আলাখা, আলাকা আখুন, এখন আমার ভাই। লাকা মানে কি? তোমার ভাই, তোমার ভাই। আর আ দিয়ে কি করছে? প্রশ্ন করছে, আছে কি? লাকা মানে আমার তোমার ভাই আছে? তোমার কি ভাই আছে? হ্যাঁ, তাহলে কি বলছে? লা, লা মা লা মা লি লি হ্যাঁ, আখু না না কি লি মানে আমার লি মানে আমার জন্য, মা মানে নাই, মা মানে নেগেটিভ, মা দিয়ে নেগেটিভ করে, আর আলিফ জবর আ দিয়ে, হামজা জবর আ দিয়ে হলো প্রশ্ন করে। তো মা দিয়ে নেগেটিভ করছে, লি মানে আমার জন্য, আখুন মানে ভাই। তোরে লি আখুন মানে আমার ভাই আছে, আর মা দিয়ে এটাকে নেগেটিভ করছে, মা লি আখুন, আমার ভাই নাই। না মানে হোয়াট না? মা দুইটা অর্থেই ব্যবহার করা হয়, হোয়াট ও, ব্যবহার হয়, নট অর্থ ব্যবহার হয় সেন্টেন্স অনুযায়ী। হ্যাঁ। হ্যাঁ, উম, এরপরে উখতি লাহা তিফলুন সগীরুন, উখতি অর্থ কি? আম, আমার বোন। লাহা মানে আমার বোন। লাহা রাহা মানে তোমার। তার হুম, জন্য, হা মানে তার, লা মানে ও জন্য, তার 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 জন্য। আমার জন্য বোন তার জন্য আছে, কি আছে? তিফলুন সগীরুন। বোন সগীর। হ্যাঁ, টিফুন সগীর। তিফলুন মানে শিশু। টিফুন মানে শিশু, সগীরুন মানে ছোট। হুম, তাহলে পরের ছোট বাক্য কি? মানে শিশু। হুম, আমার বোন, আমার বোন অর্থটা তার কি হবে? জন্য না, তার জন্য ছোট শিশু। হ্যাঁ, তার মানে আমার বোন তার ছোট শিশু, ছোট বাচ্চা আছে, ঠিক আছে। এটা কি এরকম হবে বলছেন? উক্তি লাহা তিফলুন সগীরুন। হ্যাঁ, আমার বোন ছোট, না না, আমার বোনের হচ্ছে ছোট যে একটা বাচ্চা আছে, এই যদি বাংলায় বলেন, আমার বোনের ছোট লাহা একটা লাহা বাচ্চা মানে আছে, তার আমার বোন তার ছোট বাচ্চা আছে, এই এরকম। এখানে লাহা মানে তার জন্য, তার মানে তার আছে, লাহা মানে তার আছে। আর যদি লাহা না থাকতো, উখতি তিফলুন সগীরুন, আমার বোন ছোট বাচ্চা, কিন্তু লাহা মানে আছে তার জন্য। হ্যাঁ, লি অনেক সময় মালিকানা বা থাকা অর্থে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে জামিলি, আমার সহপাঠী, লাহু তার জন্য আছে, আখুন ভাই, ওয়া উখতুন এবং বোন। তার মানে জামিলি আমার বন্ধু, তার কি কি আছে? তার ভাই আছে এবং বোন আছে। হুম। ও, এবার এবার একটু হলো গিয়ে একটা ছোট একটা হালকা আরবদের একটা হলো কথা বলার স্টাইল দেখাইছে। যেমন এখানে বলছে নাকুলু, আমরা বলি, ইন্দি কিতাবুন আমার কাছে বই আছে, অনাকুলু এবং আমরা বলি লি আখুন আমার একটা ভাই আছে। তার মানে কি, আমার বই থাকা আর আমার ভাই থাকা দুইটার মধ্যে সেম না, দুইটা আমার মালিকানা সেম টাইপের মালিকানা না। বইটার আমার মালিকানা আমি কিনে নিছি, কিন্তু ভাই তো আর কেনা যায় না, রক্তের সম্পর্ক বা এটা একটা সম্পর্ক টাইপের। এইসব ক্ষেত্রে আমরা লি ব্যবহার করি, যেমন লি আখুন আমার একটা ভাই আছে, লি উখতুন আমার একটা বোন আছে। কিন্তু বই খাতার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্দি কিতাব আমার কাছে একটা বই আছে, ইন্দি কলামুন আমার কাছে একটা বই, মানে আমার কাছে একটা কলম আছে। আমরা এরকম বলি না যে ইন্দি আখুন আমার কাছে একটা ভাই আছে। আমি যদি বলি যে ইন্দি আখি আমার নিকটে আমার ভাই, তার মানে আমরা বুঝাই যে আমার কাছে আমার ভাই বসা আছে বা আমার কাছে আমার ভাই উপস্থিত আছে, এরকম বুঝাই। হ্যাঁ, কিন্তু যদি আমরা বই খাতার ক্ষেত্রে বলি, তো আমার কাছে আছে বলতে আমি অনেক সময় মালিকানাই বুঝাইতে পারি। এরপরে বলছে মা অর্থের ব্যবহার, ঠিক আছে। মা আর ব্যবহার, মা লার্ন দ্য ইউজ অফ মা, নোট দ্যাট ইট অকার্স অ্যাজ মুদাফ। আচ্ছা, ওইটা দেখার দরকার নাই, এটা গ্রামাটিক্যাল নিয়ম দেখতে বলছে, দরকার নাই দেখার। মা থাকলে পরের শব্দে জের হয়, আমরা শিখছিলাম মা, আমা আমা খলফা, এই তিনটা আমরা অ্যাডভার্ব শিখছি। একটা অ্যাডভার্ব শিখছি হলো আমা আমা, সরি, আমা আমা। আমা আমা শব্দের অর্থ হলো সামনে, আমা আমা শিখছি, আমা আমা। আর একটা শিখছি হলো খলফা, খলফা। আর একটা শিখছি আমরা হলো গিয়ে আপনার এই যে মাটা শিখছি। এগুলা হলো গিয়ে আপনার, এগুলা থাকলে তারপরে শব্দে জের হয়, তারপরে শব্দে জের হয়, এই কটা শিখছি। আর ওপাশ থেকে হারফে জার শিখছি 17টা। তাহলে আমরা প্রথম থেকে পড়ি।
প্রথমে আছে খরাজা হামিদুন, হামিদ বের হয়েছে মা খালিদিন, খালিদের সাথে। এই যে এখানে হলো গিয়ে মা থাকার কারণে খালিদে জের হয়েছে। আমাদের এখানে দেখতে বলছে এটা গ্রামাটিক্যাল কনস্ট্রাক্টর মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, দরকার নেই, এটা আমাদের না শিখলেও কিছু হবে না। গ্রামার আমরা তো আর ওরকম পরীক্ষায় অ্যাটেন্ড করবো না, আমাদের গ্রামার দরকার নেই। এরপরে আছে হলো যে জাহাবাত তবিবু, ডাক্তার গিয়েছে মাল মুহান্দিসি, ইঞ্জিনিয়ারের সাথে। এরপরে আছে জালাসাল মুদাররিসু, শিক্ষক বসেছে মা আল মুদিরি, প্রধান শিক্ষকের সাথে। এরপরে আছে মান, কে, মা আকা, তোমার সাথে, তোমার সাথে কে, ইয়া আলী, হে আলী, হে আলী তোমার সাথে কে। তো উত্তর দিছে মা ইয়া জামিলি, মাই জামিলি, আমার সাথে আমার সহপাঠী। এরপরে বলছে আমিনাতু, আমিনা মা আহা তার সাথে আছে জাউজুহা, তার স্বামী। তাহলে আমিনাতু মা আহা জাউজুহা, আমিনা তার সাথে তার স্বামী আছে। খরাজা আবি, আমার পিতা বের হয়েছেন মিনাল বাইতি, বাড়ি থেকে, আমার পিতা বাড়ি থেকে বের হয়েছেন। এরপরে বলতেছে মান খরাজা, কে বের হয়েছে, মা আহু তার সাথে, তার সাথে কে বের হয়েছে। এখন বলতে পারেন মা থাকলে তো তার পরের শব্দে জের হয়, তাহলে মা আহু এখানে হাতে জের হয়নি কেন? এটা একটা ছোট একটা নিয়ম বলে এটা মনে রাখবেন, সেটা হলো আমাদের যে প্রোনাউনগুলো ছিল, এই প্রোনাউনগুলো কখনো জের জবর পেশ পরিবর্তন হয় না, প্রোনাউনগুলোর জের জবর পেশ পরিবর্তন হয় না, প্রোনাউনগুলোর জের জবর পেশ ফিক্সড থাকে। তো এখানে মা থাকার পরের শব্দে যে যদিও জের হয়, তারপরে এখানে যেহেতু প্রোনাউন আছে হু, এটা চেঞ্জ হবে না কখনো। তাহলে মান খরাজা মাহু, তার সাথে কে বের হয়েছে, বলেছে খরাজা মাহু আম্মি, তার সাথে বের হয়েছে তার চাচা, চাচা। আম্মুন অর্থ চাচা, ইয়া যুক্ত হওয়া মানে হলো আমার, তাহলে আম্মি আমার চাচা, তার সাথে বের হয়েছে আমার চাচা। এরপরে পড়তে বলছে, তো আমরা পড়ি। এখানে এখানে একটা ছোট্ট একটা নিয়ম দেখাইছে, সেটা হলো আমাদের আরবিতে কিছু শব্দ আছে, 5টা শব্দ আছে, যদি আমরা সব বলি সব মিলাই 5টা শব্দ আছে। সেই 5টা শব্দ থাকলে আমাদের, আমরা যখন প্রোনাউন যুক্ত করব তখন আমাদের কিছু এক্সট্রা যুক্ত করতে হয়। যেমন এখানে আবুন, আখুন হলো এরকম 2টা শব্দ, আরও 3টা আছে, ফামুন, জু, এগুলো আছে। তো এতে কি হবে, প্রথম হলো গিয়ে যেমন প্রথমটা আমাদেরকে কন্ট্রোল গ্রুপ হিসেবে দেখাইছে বাইতুন, এটা হলো আরবিতে সমস্ত জায়গায় নিয়ম। যেটা বাইতুনটা আমরা যদি পড়ি তাহলে আমরা কি করতেছি, বাইতুকা, বাইতুহু, বাইতুহা, বাইতি এরকম বলতেছি। কিন্তু আবুনের সাথে যদি যুক্ত করি তাহলে আমাদের এই যে একটা অতিরিক্ত ওয়াও যুক্ত করা লাগতেছে, দেখেন অতিরিক্ত ওয়াও আসতেছে। তো আমরা কি হবে, আবুকা, আবুহু, আবুহা, হ্যাঁ, বা আবি। তারপর আখুনের সাথে করলে আখুকা, তোমার ভাই, আখুহু, হ্যাঁ, তার ভাই, আখুহা, তার ভাই, আখি আমার ভাই। তো এই 5টা শব্দ আছে, এটা বলে আসমাউল খামসা, 5টা ইসেম। এই 5টা ইসেম থাকলে এই 5টা ইসেমের সাথে এরকম অযুক্ত হয়, যখন আপনি মানে পেশের অবস্থা থেকে অযুক্ত হয়। তো আমরা এরপরের 5টা উদাহরণ আছে, আমরা উদাহরণগুলো পড়ি। কে পড়বে, কে একজন পড়েন। আবি ও উম্মি ফিল বাইতে, আমার পিতা এবং আমার মাতা বাড়িতে আছে। তারপর এটা কি, আগে আইনা আবুকা ইয়া মাহমুদ, ইয়া হামিদ, ইয়া হামিদ, হামিদ তোমার পিতা কোথায়? জি, জাহাবা তিনি গিয়েছিলেন ইলাল সুকে, ইলাল সুকে, হুম, বাজারের দিকে। হ্যাঁ, বাজারের দিকে, জি। আখোকা তবিবুন, হ্যাঁ। আখোকা তবিবুন, তোমার তোমার বোন কি ডাক্তার? আখুকা তবে বোন, তোমার ভাই কি ভাই ডাক্তার। ডাক্তার? তোমার আর ভাই কি এখানে ডাক্তার? আলিফ যাবর প্রথমে জি। একটা হামজা এসে পুরো শব্দটাকে প্রশ্নবোধক করে ফেলেছে। আখোকা, আখুকা তবে বোন, জি। তোমার ভাই কি ডাক্তার? আখোকা তবিবুন, তোমার ভাই কি ডাক্তার? হুম, লা লা না হুয়া মুদারিসুন, হুম, হুম, তিনি হচ্ছে যে শিক্ষক। জি, তিনি শিক্ষক। জি। আহ, জাইনাবু, জাইনাবু ফি ফিল ফির রিয়াদি, রিয়াদি, জাইনাব রিয়াদে, ও জাইনাব রিয়াদে, বা রিয়াদ থেকে, জি। রিয়াদে, রিয়াদে। হ্যাঁ, মিন রিয়াদ বলেনি জি, তো, মিন রিয়াদ বললে আকুহা, রিয়াদ থেকে হইতো, কিন্তু এখানে ফির রিয়াদি মানে রিয়াদের মধ্যে, ইন রিয়াদ। জাইনাব রিয়াদে, আকুহা তার ভাই ফির তয়েফে, তার ভাই তয়েফ। জি, তার ভাই তয়েফে। আহ, ও আবুহা এবং তার বাবা ফিল মাদিনাতে, মাদিনাতুল মুনাওয়ারা, হুম, মুনাওয়ারা তো।
এবং তার বাবা আছে। মানে সব কয়জনই সৌদিতে আছে। হ্যাঁ, তারপরে 5 নাম্বার হাজা হাজা তলেবু আবুহু, এই হাজা তলিবু, এই এই ছাত্রের বালকটি, সেই হাজা তলিবু এই বালকটি, এই বালকটির সম্পর্কে কি বলতেছে? এই বালকটার সম্পর্কে কিছু কথা বলতেছে। প্রথমে বলতেছে আবুহু। আবুহু তার পিতা, হুম, তার তার পিতা পিতা কি? আহ, ওয়াজিরু, ওয়াজিরুন। হ্যাঁ, তার পিতা হলো তার ওয়াজির। পিতা হচ্ছে মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রী, তার পিতা মিনিস্টার। মন্ত্রী। জি। এবার তার ভাইয়ের কথা কি বলতেছে? ও ওয়া আখুহু। আফুহু, ও আফু এবং তার ভাই তাজিরুন কাবিরুন, বড় ব্যবসায়ী। জি, বড় ব্যবসায়ী। ঠিক আছে। এরপরে আমাদের লেসন প্রায় শেষ, অলমোস্ট ফিনিশ। ও আরেকটা আছে, এটা পড়েন। জাহাবা আখি। যাহাবা আছি, আমার ভাই গিয়েছিল ইলাল মাদ্রাসার দিকে। অজাহাবা অজাহাবা আবি, এবং আমার পিতা গিয়েছিল ইলাল জামিয়াতি, জামিয়াতে, ভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের দিকে। জি, জি। বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, এখন আমাদের ফাইনালি কিছু কথা বলি। সেটা হলো আমরা বলছিলাম ছেলেদের নামের শেষে ২ পেশ হয়। এটা তো ঠিকই আছে। যেমন মুহাম্মাদুন ২ পেশ হইছে, খালিদুন ২ পেশ হইছে, হামিদুন ২ পেশ, আব্বাসুন ২ পেশ, মাহমুদুন ২ পেশ। ঠিক আছে। আরেকটা বলছিলাম গোলতা হয় মেয়েদের নামের শেষে। তবে কিছু পরিবর্তন, কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো এখানে দেখাইছে। যেমন ব্যতিক্রমগুলো দেখাইতে গেলে প্রথমে আমাদের ব্যতিক্রমে যেটা আসছে সেটা হলো হামজাতু। হামজা অর্থ হলো গিয়ে পুরুষের নাম হামজা। তো এখানে গোলতা আছে ১ পেশ হবে। ছেলেদের নামের শেষে ২ পেশ হইলো, হামজা শেষে ১ পেশ। এরপর আছে তলহাতু। তলহা শেষেও ১ পেশ। উসামাতু এটা শেষেও ১ পেশ। মুয়াউইয়াতু এটা শেষেও ১ পেশ। ইকরিমাতু এটা শেষেও ১ পেশ। তো এরা সব ছেলেদের নাম। তো ছেলেদের নাম যদি বলে সেক্ষেত্রে গোলতা হইলেও সেগুলো পুরুষবাচক শব্দ। যেমন হামজা তো কিন্তু মেয়েবাচক শব্দ না, এটা পুরুষবাচক শব্দ। কিন্তু এগুলোতে গোলতা থাকার কারণে এগুলো শেষে ২ পেশ হবে না, ১ পেশ হবে। ওরকমভাবে এরকম নামের বাইরেও কিছু আছে, যেমন খলিফাতুন। খলিফাতুন কিন্তু খলিফা কিন্তু মহিলারা খলিফা হইতে পারে না। কাজেই খলিফাতুন এই শব্দ শেষে গোলতা থাকলেও এটা পুরুষবাচক শব্দ। আচ্ছা, এরপরে আপনাকে কি বলছে? আপনাকে এরপরে হলো বলছে এই যে শব্দগুলো আছে এগুলা কারেক্ট ভাবে জের জবর পেশ দিয়ে পড়তে বলছে। পড়েন। তো উপরেই পড়ে দিছে। ওখান থেকে এবার এখন হলো কি খালেদুন, জাস্ট প্রথম থেকে পড়েন। হ্যাঁ। খল খালেদুন, খালিদুন। খালেদ। হুম, জি। তো হচ্ছে যে হামজাতু, হামজাতু। হ্যাঁ, তারপরে হামজাতু। জি। হচ্ছে আম্মা, ইমারুন, আম্মা, ও আম্মারুন, sorry, আম্মারুন, আম্মারুন। হ্যাঁ, আম্মারুন, জি। আম্মার। জি। তো হচ্ছে আনাসুন, আনাসুন, আনাসুন। হ্যাঁ, আনাসুন, এগুলো একটু জি। পড়তে হবে কারণ এগুলো সব সাহাবীদের নাম, তো অনেক আসবে। তারপরে জি। মুয়াউইয়া, মুআয়াতু, মুয়াবিয়াতু। জি। তারপরে একই শব্দ। জি। হুম, তো হচ্ছে যে আম, আহ, হামজাতু, হামিদুন। হামিদুন, হামিদুন। হ্যাঁ, তারপরে জি। তো হচ্ছে উসামাতু, উসামাতু। তারপরে ইকরিমাতু, জি, ইকরিমাতু। তারপরে ইকরিমাতু। আহ, হচ্ছে যে আব্বাসুন, আব্বাসুন। হ্যাঁ, তারপরে জি। মুহাম্মাদুন, মুহাম্মাদুন। জি। মুহাম্মাদুন, তারপরে মুহাম্মাদুন। তো হচ্ছে তালহাতু, একই তলহাতু। শব্দ। জি। আচ্ছা, তাহলে এবার হলো আমাদের এই অধ্যায়ে তেমন নতুন বাক্য নাই আরকি। নতুন বাক্য আছে আজ-জামিলু সহপাঠী, আত-তিফলু শিশু, আজ-জাওজু স্বামী, আল-কুওয়াইতু কুয়েত, ওয়াহিদুন এক, ফাতান মানে বালক, মা অর্থ সাথে। তো আমাদের এটা শেষ। এরপরেই আমাদের দারসু হাদিয়া আশারা। ফাতা হচ্ছে বালক। জি, ফাতা ফাতা স্ত্রীলিঙ্গ, বালিকা ইংরেজি কি আরবি কি? ওস্তাদ, বালিকা ইংরেজি হলো ফিতিয়াতুন। ফিতিয়াতুন। জি, ইয়েস, প্লিজ। আহ ঠিক আছে, তাহলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ তাহলে আমাদের আজকে এই পর্যন্ত শেষ ক্লাস। পরের দিন আমরা ইনশাআল্লাহ 11 নম্বর লেসন পড়বো ইনশাআল্লাহ।